যে নবীর উম্মত হওয়ার জন্য পূর্বের নবী ও রাসূলরা আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করত, আল্লাহ তাআলার কাছে চাইতো, হে রব, আমার নবুয়ত আমি চাই না, হে রব, আমার নবুয়তের থেকে শেষ জামানার নবীর উম্মত যদি আমাকে বানাইতে আমি বড্ড খুশি হইতাম। কিয়ামতের ময়দানে সমস্ত নবীর উম্মতরা তাদের নবীর কাছে যাবে, তাদের নবীরা একটাই উত্তর দেবে, আজ আমি আমাকে নিয়েই ব্যস্ত, তুমি তোমার চিন্তা করো বা অন্য কারোর কাছে যাও। নবীরা নবীদেরকে নিয়ে ব্যস্ত থাকবে, উম্মত নবীদের কাছে যে আশ্রয় পাবে না। ওই কঠিন মুহূর্তে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চিন্তা করবেন না, তখন চিন্তা করবেন উম্মতকে নিয়ে। যদি কোনো ব্যক্তি নবীজির দেওয়া পথ অনুযায়ী চলে, সে দুনিয়াতেও সফল কাম হবে, আখিরাতেও সফল কাম হবে। স্বভাব আর চরিত্র এটা তিন প্রকার। এক নম্বর হলো খুলুকে হাসান, দুই নম্বর খুলুকে করিম, তিন নম্বর হলো খুলুকে আজিম। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال سيد الأنام صلى الله عليه وسلم: بلغوا عني ولو آية. أو كما قال النبي صلى الله عليه وسلم. সবাই পড়েন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমাবারে পৃথিবীর শ্রেষ্ঠ স্থান মসজিদে আসার তৌফিক দান করেছেন, সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক নবিকুল শিরোমণি আহমদ মুস্তফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হলেন ওই সত্তা যিনি দুনিয়াতে আসার পরে দুনিয়ার ভিতরে থাকা নিকৃষ্ট মানুষগুলো সব থেকে উৎকৃষ্ট মানুষে পরিণত হয়েছিল। দুনিয়ার ভিতরে থাকা নিকৃষ্ট সমাজটা সব থেকে উৎকৃষ্ট সমাজে পরিণত হয়েছিল। তিনি হলেন ওই সত্তা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে অল্প কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, সত্যি কথা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বড্ড ভালোবাসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অনেক বেশি ভালোবাসেন। তার একটা প্রমাণ হলো তিনি আমাদেরকে না চাইতেই, আল্লাহর কাছে ফরিয়াদ না করতেই এমন একজন সত্তার, এমন একজন নবীর উম্মত হিসেবে কবুল করেছেন, যে নবীর উম্মত হওয়ার জন্য পূর্বের নবী ও রাসূলরা আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করত, আল্লাহ তাআলার কাছে চাইতো, হে রব, আমার নবুয়ত আমি চাই না, হে রব, আমার নবুয়তের থেকে শেষ জামানার নবীর উম্মত যদি আমাকে বানাইতে আমি বড্ড খুশি হইতাম। তার প্রমাণ হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করার পরে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন। আপনারা জানেন শেষ জামানায় হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান থেকে আবার আমাদের নবীর উম্মত হয়ে দুনিয়াতে আসবেন। দেখেন নবীজির উম্মত হওয়া কত বড় একটা নিয়ামত। আমরা চাই নাই, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন। নবীজির উম্মত হওয়া কত বড় একটা নিয়ামত, এটা আমরা বুঝি না, নবীরা ঠিকই বুঝেছেন। এই জন্যই তো শেষ নবী না হয়ে শেষ নবীর উম্মত হওয়ার জন্য তারা রবের কাছে দোয়া করতেন, চাইতেন। নবীজির উম্মত হওয়া, শেষ নবীর উম্মত হওয়া বড় নিয়ামত। এর একটা দৃষ্টান্ত দিই, সেটা হলো আখিরাতে। আমি এর আগে একদিন বলেছিলাম, কিয়ামতের ময়দানে সমস্ত নবীর উম্মতরা তাদের নবীর কাছে যাবে, তাদের নবীরা একটাই উত্তর দেবে, আজ আমি আমাকে নিয়েই ব্যস্ত, তুমি তোমার চিন্তা করো বা অন্য কারোর কাছে যাও।
নবীরা নবীদেরকে নিয়ে ব্যস্ত থাকবে, উম্মত নবীদের কাছে যে আশ্রয় পাবে না, ওই কঠিন মুহূর্তে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চিন্তা করবেন না, তখন চিন্তা করবেন উম্মতকে নিয়ে। ইয়া উম্মতি বলতে থাকবেন আল্লাহ তাআলার সামনে। মুহতারাম হাজিরিন, এই নবীজির চরিত্র বড় উত্তম চরিত্র। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির আদর্শের ভিতরে এমন পথ নির্দেশ আমাদের জন্য দিয়েছেন, যদি কোনো ব্যক্তি নবীজির দেওয়া পথ অনুযায়ী চলে, সে দুনিয়াতেও সফল কাম হবে, আখিরাতেও সফল কাম হবে। এজন্যই তো রব্বুল আলামিন কালামুল্লাহর ভিতরে ঘোষণা করেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। রব্বে কারীম ঘোষণা করেন, হে নবী, নিশ্চয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে উত্তম চরিত্র দান করেছি। আর আপনার চরিত্র এত উত্তম, এত উত্তম, আপনার আখলাক এত উত্তম, নিশ্চয় 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 আপনি সব থেকে উত্তম আখলাকের উপরে দুনিয়াতে রয়েছে। আরবি ভাষার সৌন্দর্য বৃদ্ধির জন্য, বালাগাত বোঝার জন্য, বালাগাত একটা শাস্ত্র আছে। যেমন সায়েন্স একটা বিষয়, ঠিক কোরআনের ভাষা বোঝার জন্য এরকম একটা বিষয়বস্তু আছে। সেই বিষয়বস্তু পড়লে কোরআনের ভাষা বোঝা যায়। এখানে তো কি সুন্দর বাংলায় বোঝা যাচ্ছে আপনি উত্তম চরিত্রের উপরে আছেন, কিন্তু আল্লাহ তাআলা এত সহজ করে বলেন নাই। আল্লাহ এই শব্দের ভিতরে 3টা তাকিদ ব্যবহার করেছেন। ইন্না শব্দের অর্থ হলো নিশ্চয়, ইন্নাকা আপনি, নিশ্চয় আপনি, লা আলা লাম, লামের অর্থ হলো নিশ্চয়। এবং এই পুরা বাক্যটা আরবি ভাষায় জুমলায় ইসমিয়া। আর যে কোনো বাক্য জুমলায় ইসমিয়া হওয়া, এটাও একটা তাকিদ। বোঝা গেল 3টা তাকিদ আল্লাহ বোঝাইতে চাইলেন। নিশ্চয় 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 আপনি সব থেকে উত্তম চরিত্রের উপরে আছেন। এখন সব থেকে উত্তম চরিত্র, এই অর্থ কোথা থেকে পেলাম? সব থেকে উত্তম চরিত্র, খুলুক, স্বভাব আর চরিত্র, এটা 3 প্রকার। 1 নম্বর হলো খুলুকে হাসান, 2 নম্বর খুলুকে কারিম, 3 নম্বর হলো খুলুকে আজিম। খুলুকে হাসান কাকে বলে? খুলুকে হাসান হলো আমাকে কেউ একটা থাপ্পড় দিল, ঠিক যেই ফোর্সে যেই গতিতে আমাকে থাপ্পড় দিয়েছে, তাকেও ওই ফোর্সে ওই গতিতে আরেকটা থাপ্পড় দিয়ে দেওয়া, খুলুকে হাসান। এর থেকে অতিরিক্ত না মারা। খুলুকে কারিম হলো কেউ আমাকে আপনাকে একটা থাপ্পড় দিল, যাকে থাপ্পড়টি দিয়েছে সে যে থাপ্পড়টি দিয়েছে তাকে বলল, ভাই আমি আপনাকে ক্ষমা করে দিলাম, আমি আপনাকে ক্ষমা করে দিলাম। তাহলে তার আখলাক অনেক সুন্দর না? এই আখলাককে বলে, এই খুলুককে বলে খুলুকে হাসান। আর খুলুকে আজিম বলা হয় কোনো ব্যক্তিকে একটা থাপ্পড় দিল, যে ব্যক্তি থাপ্পড়টি খেয়েছিল সে প্রহারকারীকে বলল, ভাই আপনি আমাকে থাপ্পড় দিয়েছেন, আমি আপনাকে ক্ষমা করে দিলাম, সাথে সাথে আমি আরো খোঁজ নিতে চাই, ভাই আপনি যে আমাকে একটা থাপ্পড় দিয়েছেন, আপনি কি ব্যথা পেয়েছেন? আপনি নিশ্চয়ই মনে কোনো আঘাত পেয়েছেন, এই জন্য হয়তো বা আমাকে মেরেছেন। আপনি কি হাতে ব্যথা পেয়েছেন? দেন আপনার হাতটা আমি একটু ডলে দেই। খুলুকে আজিম বলে এটা। ঠিক এই 3 চরিত্রে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক খুলুক ছিল 3 নম্বরের ওইটা। কোন কাফেরও যদি নবীকে কষ্ট দিত, তো নবীজি তাকে বলতো, ভাই আমি তো আপনাকে ক্ষমা করে দিয়েছি, আপনি কি কষ্ট পেয়েছেন? কাফের নবীজির এই খুলুকে আজিম দেখে ইসলামের ভিতরে দীক্ষিত হতো। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে, হে নবী আপনি খুলুকে আজিম, সব থেকে উত্তম চরিত্র যেটা, ওই উত্তম চরিত্রের উপরে আছেন। এ কথা আমি এমনি বলছি না, আমি আল্লাহর এমনি বলাটাই তাকিদ। আল্লাহর উপরে আর কেউ বলনেওয়ালা আছে? নাই, এমনি বলাটাই সেটাই এত বেশি শক্তিশালী যে এর উপরে কথা বলার মতো কোনো ক্ষমতা কারোর নাই। এরপরেও আল্লাহ তাআলা 3টা তাকিদ দিয়ে বলেছেন যে, হে নবী নিশ্চয় 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 আপনি খুলুকে আজিম, সব থেকে উত্তম চরিত্রের উপরে আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির এই উত্তম চরিত্র থেকে আমাদেরকে কিছু গ্রহণ করার জন্য কুরআনুল কারীমের আরেকটা আয়াতের ভিতরে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রব্বুল আলামিন ঘোষণা করেন, হে আমার বান্দারা, তোমাদের জন্য তোমাদের রাসূলের জীবনের ভিতরে রয়েছে উত্তম উত্তম আদর্শ। আল্লাহ বুঝাইতে চাইলেন, এই আদর্শ যদি আমরা অনুসরণ করে চলতে পারি, আমরা যদি আদর্শ অনুযায়ী জীবনযাপন করতে পারি,
তাহলে এই উত্তম আদর্শ অনুযায়ী নবীজিও যেমন দুনিয়াতেও সফল কাম, আখেরাতেও সফল কাম হয়েছেন, আমরা উম্মতও দুনিয়াতেও সফল কাম হতে পারবো, আখেরাতেও সফল কাম হতে পারবো। মুহতারাম হাজিরিন, আজকে আলোচনা করব হলো নবীজির এত উত্তম আখলাক, এত উত্তম চরিত্র, এত গুণাবলী, এই গুণাবলী আমাদের জানার দরকার আছে না নাই? আমাদের জানার দরকার আছে না? আমাদের মাথার ভিতরে যদি না থাকে তাহলে আমরা কিভাবে সেটা আমলে আনবো? নবীজির সেই অসংখ্য অগণিত গুণাবলী থেকে আমি কয়েকটা গুণাবলী, 2-3টা গুণাবলী নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আপনাদের কাছে আবদার থাকবে এই গুণাবলীগুলো নিজেদের জীবনের ভিতরে পরিপূর্ণ ফিট করার চেষ্টা করতে হবে। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, সর্বপ্রথম নবীজির অসংখ্য গুণাবলীর মধ্য থেকে সর্বপ্রথম যেই গুণাবলী সম্পর্কে আমি কথা বলতে চাই, আলোচনা করতে চাই, সেটা হলো লজ্জাশীলতা। বলেন তো দেখি, একজন মুসলমান হিসাবে আমাদের ভিতরে যদি লজ্জাশীলতার এই গুণ থাকে, প্রকাশ্যে একজন মুসলমান সুদ খাইতে পারবে? ঘুষ খাইতে পারবে? বেপরদা চলতে পারবে? যদি লজ্জাশীলতা থাকে, তার মনের ভিতরে যদি এ কথা দীক্ষিত হয়ে থাকে, আমি একজন মুসলমান, আমি মুসলিমা একজন নারী, আমার জন্য এই কাজ করা সাজে না, এটা যদি তার দিলে গাঁথা থাকে, কোন মুসলমান নরনারী গুনাহের কাজে সহজে যাইতে পারে? পারে না। এজন্য সর্বপ্রথম আমি নবীজির সিরাত থেকে, নবীজির গুণাবলী থেকে যে গুণাবলীটা বাছাই করেছি সেটা হলো লজ্জাশীলতা। প্রথমে আমরা জানার চেষ্টা করব আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে লজ্জাশীলতার কতটুকু প্রভাব ছিল। সহিহ বুখারীর হাদিস, আমরা সবাই জানি সহিহ বুখারী হলো কুরআনুল কারীমের পরেই সব থেকে বিশুদ্ধ কিতাব হলো সহিহ বুখারী, এরপরে সহিহ মুসলিম। তার মানে বোঝা গেল এই হাদিসটা যে সঠিক, এর ভিতরে কোনো ভুল নাই। একটা হাদিস আপনাদেরকে শোনাই। বাবু বায়ানিল কাবা, হাদিস নাম্বার 3829। হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, লাম্মা বুনিয়াতিল কাবা, যখন কাবা ঘর নতুন করে নির্মাণ করা হয়। কাবা ঘর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় বানানো হয়েছিল। এই কাবা আরব গোত্রের, কুরাইশ গোত্রের লোকজন নতুন করে নির্মাণ করত, নষ্ট হলেই তারা নতুন করে কাবা ঘর নির্মাণ করত। লাম্মা বুনিয়াতিল কাবা, যখন কাবা ঘর নতুন করে নির্মাণ করা হয়, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ছোট বাচ্চা। যাহাবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আব্বাস ইয়ানকুলানিল হিজারা, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথর বহন করেছেন। পাথর, কাবা ঘর নির্মাণ করা হয়েছিল তখন পাথর দ্বারা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে পাথর বহন করছেন। আচ্ছা বলেন তো দেখি, আমাদের এলাকায় যদি কোনো মুরব্বী ব্যক্তির সাথে ছোট বাচ্চা কাজে যায়, আমরা তাকে হুঁশিয়ার করি না যে বাবা পাথরের কাজ, তুমি লুঙ্গি পরে আসছো, লুঙ্গিটা একটু গোছাও, তা না হলে পাথরে বেঁধে পড়ে যাবা? আমরা এগুলো বলি কি বলি না? তুমি পাথর উঁচা করবা, বড় পাথর ধরে না, হাতে ব্যথা লাগবে, আমরা হুঁশিয়ার করি না? তো নবীজির জামানায় ওই সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট বাচ্চা চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কাবা ঘরের নির্মাণ কাজে শরীক হয়েছেন। চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় পাথর নেয়, পাথরি ভূমি থেকে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট ছোট পাথর আগায় দেন। নবীজির পরনে ছিল তখন লুঙ্গি। কি ছিল? লুঙ্গি ছিল, ইজহার। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে মুহাম্মদ, তুমি তো ছোট, তোমার পরনে তো লুঙ্গি, তুমি পাথর নিতে গিয়ে লুঙ্গিতে বেঁধে পড়ে যাবা, তোমার ক্ষত হবে। তাই আমি তোমার চাচা তোমাকে বলছি, তুমি এক কাজ করো, তুমি লুঙ্গিটা খুলে কাঁধের উপরে রেখে দাও। আমার কথা না, হাদিসের বর্ণনা। ফাকাল আব্বাসুন লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললেন, ইজআল ইজারাকা আলা রাকাবাতিক ইয়াকিকা মিনাল হিজারাতি, হে নবী মুহাম্মদ, তুমি তোমার লুঙ্গি কাঁধের উপরে রেখে দাও যাতে করে পাথরের আঘাত থেকে তুমি বাঁচতে পারো। ফাখাররা ইলাল আরদি ওয়া তামাহাত আইনাহু ইলাস সামাই থুম্মা আফাকা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পরে
এত বেশি লজ্জা পেলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ জমিনের উপরে বেহুশ হয়ে পড়ে গেলেন। নবীজির লজ্জা কত বেশি ছিল, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু বলেছেন, হে নবী, হে মুহাম্মদ, তুমি ছোট মানুষ, ছোট্ট একটা বাচ্চা, ও লুঙ্গি খুললে সমস্যা কি? হে মুহাম্মদ, তুমি ছোট মানুষ, তুমি লুঙ্গিটা খুলে কাঁধে রাখো, তাহলে পাথরের আঘাত খাবা না। শুধু এতটুকু কথা বলাই, ফাখররা ইলাল আরদি, আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের উপরে পিছন দিক ফিরে নবীজি ফাখররা ইলাল আরদ জমিনের উপরে পড়ে গেলেন। শুধু তাই নয়, ওয়া তামাহাত আইনাহু ইলাস সামাই, এমন ভাবে পড়লেন নবীজির দুই চোখ আসমানের দিকে ঘুরে উল্টে গেল। নবীজির দুই চোখ আসমানের দিকে, এরকম মানুষ যখন বেহুশ হয়ে পড়ে উল্টে যায় না? আরো আতঙ্কের বিষয় হলো সুম্মা আফাকা, সুম্মা শব্দটা আরবিতে ব্যবহার হয় তখন যখন সুম্মার আগে যেটা বলা হয় এটা অনেক আগে ঘটে গিয়েছে, সুম্মার পরে যেটা বলা হয় এর মাঝে অনেক লম্বা সময় চলে যায়। নবীজি এইভাবে বেহুশ হয়ে থাকলেন অনেক সময়। এরপরে সুম্মা আফাকা, এরপরে নবীজি যখন জাগ্রত হলেন, হুশ যখন ফিরল, ফাকালা, নবীজি বললেন, ইজারি ইজারি, হে আমার লুঙ্গি কোথায়, আমার লুঙ্গি কোথায়? ফাসাদ্দা আলাইহি, নবীজি তার কর্ণের উপরে ইজারাহু, এরপরে লুঙ্গিটা নিয়ে ভালোভাবে পড়লেন। আর এক বর্ণনায় এসেছে নবীজি ওই জীবনে ওই বাড়ি তার লুঙ্গি একটু উপরে উঠছিল, এরপরে আর কোনোদিন তার সতর কেউ দেখতে পারেনি। নবীজির লজ্জা আপনি বুঝেছেন? শুধু এতটুকু চাচা বলেছে ছোট একটা বাচ্চাকে যে তুমি তোমার লুঙ্গিটা কাঁধে রাখো, না হলে পড়ে যাবা, ব্যথা পাবা, কাজে আসছো। এইটা শুনেই এমন ভাবে বেহুশ হয়ে জমিনে পড়েছে যে তিনি চোখ উল্টাইয়া আকাশের দিকে চলে গেছে এবং দীর্ঘ সময় বেহুশ হয়ে থেকেছে। এরপরে নবীজি আবার সজাগ হয়েছে। আর আজকে আমরা কত নরনারী শহরে যান, নবীজি তো ছোট বাচ্চা ছিল না, তখন লুঙ্গি খুললে কি হয়? লুঙ্গি খুললে একদম 5 বছর 6 বছরের বাচ্চা লুঙ্গি খুললে কি হয়? অথচ শহরে যান, আরে দোয়াটানার মোড়ে একদিন আমি আসতেছি, দেখলাম বড় সাইনবোর্ড, ছোটখাটো না, অনেক বড় সাইনবোর্ডের ভিতরে একটা সাবানের অ্যাড দেওয়া, ওই সাবানের অ্যাডের ভিতরে একটা নারীর ছবি দেওয়া, একদম উলঙ্গ, শুধু কিছু কিছু জায়গায় পটি লাগানোর মতো কাপড় লাগানো। এরপরেও নিচে লেখা কি জানেন? দেখিয়ে দাও অদেখা তোমায়। কি বোঝায়? অথচ আজ পর্যন্ত এই জামানায় শুরু থেকে শেষ পর্যন্ত কারো বয়স 80 বছর, কারো বয়স 60 বছর, কারো 50, কারো 40, জীবনে শুনেছেন যে লজ্জা পেয়ে অজ্ঞান হয়ে বেহুশ হয়ে পড়ে গিয়েছে, দীর্ঘক্ষণ বেহুশ হয়ে থেকেছে, এরকম কোন লোক সম্পর্কে শুনেছেন? অথচ আল্লাহর নবী ছোট্ট বয়সে শুধু এতটুকু কথা বলায় যে আপনি লুঙ্গিটা খুলে কাঁধে রাখেন, বেহুশ হয়ে পড়ে গেছে, চোখ উল্টাই গেছে, নবীজি দীর্ঘ সময় বেহুশ হয়ে থেকেছে। এটা হলো আমার আপনার নবী, আর আমরা তার উম্মত হয়ে আমাদের অবস্থা কি? আজকে যদি সমাজের ভিতরে আমার আপনার ভিতরে সামান্যতম লজ্জাবোধ কাজ করতো, আমরা মুসলমান হয়ে সুদ ঘুষের ভিতরে কখনোই যাইতে পারতাম না। সামান্যতম লজ্জাবোধ যদি কাজ করতো, মুসলমান হয়ে জমি দখল, মুসলমান হয়ে বিড়ি সিগারেট খাওয়া, মুসলমান হয়ে অযথা সময় নষ্ট করা, বিভিন্ন গুনাহের ভিতরে মুসলমান হয়ে আমরা কখনো যাইতে পারতাম যদি লজ্জাবোধ আমাদের ভিতরে কাজ করতো যে আমি একজন মুসলিম, কিভাবে আমি এগুলো করব? মুহতারাম হাজিরিন, তাই নবীজির জীবনীর এই অংশ থেকে, লজ্জাশীলতা এই অংশ থেকে আমার আপনার শিক্ষা হলো আমরাও নিজেদের ভিতরে এই লজ্জাশীলতার গুণ পরিপূর্ণ ধারণ করব ইনশাআল্লাহ। আমরা যেন মুসলমান হয়ে যে কাজগুলো আসলে করা যায় না, যে কাজগুলো অন্যায়, ওই কাজগুলো থেকে বিরত থাকতে পারি, এই চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, 2 নম্বর আল্লাহর নবীর জীবনী থেকে 2 নম্বর যে গুণ সম্পর্কে আমি আলোচনা করতে চাই সেটা হলো বিচক্ষণতা। 2 নম্বর গুণ কি? নবীজির ভিতরে ছিল বিচক্ষণতা। আসসিরাতুন নাবাবিয়্যা কিতাবের নাম ইবনে হিশাম রাহিমাহুল্লাহ। ইবনে হিশাম একজন বড় সিরাত প্রণেতা, নবীজির জীবন লেখক। হযরত ইবনে হিশাম রাহিমাহুল্লাহ বাবু ইখতিলাফি কুরাইশিন ফি ওয়াদইল হাজরিল আসওয়াদ, কুরাইশ বংশের হজরে আসওয়াদের পাথর কাবা গৃহে স্থাপন করা নিয়ে যখন বিরোধ সৃষ্টি হয়েছিল, সেই ঘটনাটা সুন্দর করে তিনি তার কিতাব আস-সিরাতুন নাবাবিয়্যার ভিতরে উল্লেখ করেছেন। হযরত ইবনে হিশাম রাহিমাহুল্লাহ নবীজির জীবনী গ্রন্থ লিখেছেন এমন ভাবে সমস্ত উলামায়ে কেরাম নবীজির এই জীবনী গ্রন্থের উপরে ইতিমাদ করেন। তিনি বর্ণনা করেন, ফালাম্মা বালাগাল বুনিয়ান মাউযিআল হাজরিল আসওয়াদ,
যখন কাবা গৃহ নির্মাণ কাজ চলে, হজরে আসওয়াদ পাথর কাবা গৃহের উপরে রাখার বিষয়টি সামনে আসে, তখন ইখতালাফাত কুরাইশুন ফি মাই ইয়াদউহু মিনহুম, তখন কুরাইশ বংশের লোকেরা বিরোধ সৃষ্টি করতে থাকে। কুরাইশ বংশের ভিতরে তো অনেক কবিলা ছিল, তারা অনেক বিরোধিতা করতে থাকে। এক বংশ বলে যে আমি মোল্লা গোষ্ঠী, আমি এই বড় মহান কাজটি আমরা করব। আর এক বংশ বলে এই পাথর রাখার এই বড় মহান কাজটি আমরা করব। আর এক বংশ বলে কাউকে এই সুযোগ দেওয়া হবে না, বরং আমরা করব, আমাদের ক্ষমতা বেশি। বলেন বিষয়টা মারামারির পর্যায়ে, যুদ্ধ বিদ্রোহের পর্যায়ে না? হাত্তা তাহাবারু ওয়া তাদাফাউ ওয়া আ'আদ্দু লিল কিতাল। মুসান্নিফ লেখেন যে তখন কুরাইশরা এমন মতানক্য করা শুরু করে দিয়েছিল যে তারা কেমন যেন যুদ্ধে লেগে পড়ছে। ওয়া আ'আদ্দু লিল কিতাল, যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে, অস্ত্র সংগ্রহ করা শুরু করে দিয়েছে। যারা যুদ্ধে বিজয় হবে তারাই হজরে আসওয়াদ নামক এই জান্নাতি পাথর, এই দামি পাথর তারা কাবা গৃহে স্থাপন করবে, আর সারা জীবন গর্ব করবে যে এই পাথর আমরা স্থাপন করেছিলাম। এই যে বিশাল যুদ্ধ বিদ্রোহ লেগে যাওয়া ভাব, এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য কুরাইশ বংশের বিভিন্ন কবিলার নেতা শ্রেণীর লোক যারা ছিল, যারা নেতৃত্ব দিত, তারা এক জায়গায় মাশওয়ারায় বসে বললেন, তাহলে কি করা যায়? যুদ্ধ বিদ্রোহ আর মারামারি তো করা সম্ভব না, এগুলো তো করা যাবে না। সুম্মা ইত্তাফাকু আলা আইয়ুহাক্কিমু আউওয়ালা দাখিলিন আলাইহিম মিন বাবিল মসজিদ। তারা একটা পরামর্শ করে সিদ্ধান্ত নিলেন যে এই যে একটা মসজিদ, এই মসজিদে হারাম, এই মসজিদের দরওয়াজা দিয়ে সর্বপ্রথম যে ব্যক্তি ঢুকবে, এই ব্যক্তি যে ফয়সালা দেবে আমরা সবাই সেই ফয়সালা মেনে নিতে বাধ্য থাকিব। ফাকানা আউওয়ালা দাখিলিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দরওয়াজা দিয়ে ভিতরে ঢুকলেন। তখন ফালাম্মা রাআহু ক্বালু হাদাল আমিন রাযিনা বিহি। সবাই উপস্থিত লোকজন বলল, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি তো একজন বিশ্বাসী মানুষ। তারা ছিল কাফের, তারপরেও তাদের আকীদা ছিল সে একজন বিশ্বাসী মানুষ, সে যা বলবে আমরা সেটাই, রাযিনা বিহি, আমরা সেটাতেই সন্তুষ্ট। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বিচক্ষণতার পরিচয় দিয়ে ওই যুদ্ধ বিদ্রোহকে থামিয়ে দেওয়ার জন্য ফাআমারা বিথাউবিন, নবী যে একটা কাপড় আনতে বললেন, কাপড় আনা হলো। উজিয়াল হাজারুল আসওয়াদু ফিহি, ওই কাপড়ের ভিতরে হজরে আসওয়াদ পাথরকে রাখা হলো। নবী যে আদেশ করলেন সমস্ত নেতাদেরকে যে আপনারা এই কাপড়ের চারপাশ ধরেন, সব গোত্রের নেতারা আসেন, এক একজন করে আসেন, শুধু নেতারা কাপড়ের চারপাশ ধরেন। তারা সবাই কাপড়ের চারপাশ ধরলো, নবীজিও এক পাশ ধরলেন। ফাআখাযাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রাফাউ, এরপরে রাফাউহু, তারা সবাই সেটাকে একসাথে উঁচু করলেন। ওয়া ওয়াযাউ ফি মাকানিহি, এবং সেগুলোকে তার স্থানে, ওই হজরে আসওয়াদকে তার যে স্থানে এখন রাখা আছে এরকমের কাবা গৃহের ওই আসল স্থানে রেখে দিলেন। তো দেখেন নবীজির বিচক্ষণতা কেমন। যদি তিনি ওই দিন এই ফয়সালা না করে যে কোনো একটা গোত্রকে ফয়সালা করতেন যে আপনারা ওঠান, তাহলে এই বিরোধ সারা জীবন লেগে থাকতো না, এই বিরোধ সারা জীবন লেগে থাকতো না। এই জন্য আমি আমার ক্লাসে বলি, আমি আমার ছাত্রদেরকেও বলেছিলাম, জ্ঞানী ব্যক্তি আর বিচক্ষণ ব্যক্তির ভিতরে একটা পার্থক্য আছে। সেটা হলো জ্ঞানী ব্যক্তি গর্তে পড়ে শিক্ষা গ্রহণ করে, আর বিচক্ষণ ব্যক্তি গর্তে পড়ার আগেই টের পাই সামনে একটা বিপদের গর্ত আমার জন্য অপেক্ষা করছে। আল্লাহ নবী ছিলেন বিচক্ষণ, এজন্য সে আগেই বুঝতে পেরেছেন এই বিরোধটা যদি আমি এভাবে সমাধান না করি তাহলে সামনে আমার জন্য, পুরা সমাজের জন্য একটা বিপদের গর্ত সামনে উপস্থিত হচ্ছে, ওই গর্তে পড়ে আমার উম্মত পথভ্রষ্ট হবে। এই জন্য আমি আল্লাহর নবী ফয়সালা করলাম, সমস্ত গোত্রের লোক সবাই এক হও, কাপড় ধরো, সবাই মিলে রাখো। ভাইজান, এই জন্য বিচক্ষণতার গুণ আমাদেরও থাকতে হবে যেন আমরা বিপদের সম্মুখীন না হই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক বুঝদান করেন। নবীজির এরকম অনেক গুণাবলী থেকে এই গুণাবলীগুলো জেনে আমাদেরকে সেভাবে জীবনযাপন করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। নাসরুম মিনাল্লাহ, ফাতহুম করিব, ওয়া বাশশিরিল মুমিনিন।